ওয়ানাউযু বিল্লাহি না বডি আসল কথা বলুন সকলেই বলুন রূহু দেখা যায় না বডি দেখা যায় তাহলে বোঝা গেল আসল জিনিস দেখা যায় রূহু যে আছে কেমনে বোঝা যায় লোকটা যদি নরে সরে বোঝা গেল আছে যদি না নরে বোঝা গেল মারা গেছে সুতরাং দুনিয়া দেখা যায় আখিরাত দেখা যায় না এইজন্যই দুনিয়াটা হচ্ছে নকল আখিরাত হচ্ছে আসল এজন্য আপনারা খুশি না বেজার আগে জানবো তারপর আলোচনা করব তার কারণ হচ্ছে কোরআনে কারিমের আলোচনা শোনা যেরকম দরকার আলোচনা শোনার জন্য উপযুক্ত পরিবেশ মন মানসিকতা তৈরি করা সেরকম দরকার কথা দেখতে ঠিক সেরকম কারণ গাছে যদি পাখি থাকে গুলি দিলে কিন্তু শিকার হয় না আগে শান্তি করতে হয় কোরআনে কারিমের আলোচনা যারা শুধু এই জাহেরি কান লাগাইয়া শ্রবণ করবে এদের জন্য কোরআনে কোনো উপদেশ নাই আল্লাহ নিজে ওয়াজ করেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ আল্লাহ বলে ইন্না মানে নিশ্চয় ফি মানে মধ্যে যালিকা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ শাহীদ এই কোরআনে কারিমের ভিতরে সুন্দর সুবদেশ আছে তাদের জন্য তার দিলের কান লাগাইয়া শ্রবণ গ্রহণ করে আল্লাহু আকবার বলেন আপনারা যারা ওয়াজ শুনতে বসছেন আপনাদের প্রত্যেকের দিলের কান সাথে আছে তো দিলের কানটা দেখাইতে পারবেন আমি নগদ দেখাই দেই বাকি না রাস্তার ভিতরে বসে আছেন আপনার ভাইয়া আপনার আপনজন আপনার 50টা ডাক দিল অনেকগুলো ডাক দেওয়ার পরে কাছে একটা ধাক্কা দিয়ে বলতেছো ভাইয়া তোমার ইয়া কবরে ডাক দিলাম তুমি শুনলা না আপনি বলতেছেন দুঃখিত আমি অন্য দিনে ছিলাম বোঝালো দিলের কান্না অন্য দিনে এই জন্যই বাহ্যিক কানে কাজ করে নাই ঠিক সেরকম সামনের দিকে গেলে দেখেন লোকটা 50 বার গেল ওই এতবার গেলাম ডাক না কয় দুঃখিত আমি অন্য দিনে ছিলাম বোঝালো দিলের চক্ষু অন্য দিনে এই জন্যই বাহ্যিক চোখে কাজ করে নাই ঠিক সেরকম মানব চিন্তা ভাবনা করে গবেষণা দিন দ্বারা আল্লাহ বলেন দিলের কান লাগাইয়া কোরআন হাদিস শ্রবণ করবে না গ্রহণ করবে না আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন মাকফালুহা আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে কি তালাবিদ্ধ হয়ে গেল নাকি আমি আল্লাহর কোরআন সে তোমরা চিন্তা করে গবেষণা করো না আল্লাহ বলেন এরা চিন্তা ভাবনা কোরআন শ্রবণ করবে না গ্রহণ করবে না এদের অন্তরের মধ্যে তালা যে ঘরের মধ্যে তালা আছে তালা খোলার আগ পর্যন্ত যেমনি ভাবে সেই করা সম্ভব না আল্লাহ বলেন যে ব্যক্তি দিলের কান লাগাইয়া কোরআন শ্রবণ করবে না গ্রহণ করবে না কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবে কিন্তু অন্তরে হিদায়াত ঢুকবে না কথা বলেন না ঠিক সুরাফার ওয়াজ করা হবে কোরআন হাদিস শুননা কি হিদায়াত পাওয়ার কথা না হিদায়াত থেকে বঞ্চিত হওয়ার কথা কিন্তু দুঃখজনক ব্যাপার আমাদের বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ ওয়াজ নসিহত হয় বিশ্বের কোথাও হয় না কিন্তু এত ওয়াজ নসিহত হওয়ার পরেও শতকরা 90% মানুষ বর্তমানে হিদায়াত থেকে বঞ্চিত কথা বলেন না ঠিক কিনা কারণ কি আমি মাঝে মাঝে বলি বাজার থেকে আমরা অনেক সময় চাউলের বস্তা কিনে আনি এই চাউলের বস্তাটা সে সাদা সাদা কিছু পাথর থাকে মহিলারা অনেক সময় এই চাউল থেকে পাথরগুলি ছাড়াই করে ভুলবশত কিছু পাথর কিন্তু তেঁতুল যায় তখন এই চাউলের সাথে পাথরগুলিকে জাল দেওয়া হয় চালগুলি কিন্তু বাতে পরিণত হয় পাথর কিন্তু পাথরই থাকে এই সমাজের ভিতরে ইমানদার নামদারি কিছু পাথর মার্কা বাটফার মুনাফিক মার্কা মুসলমান আছে ওয়াজের মাহফিল আইসা শিরকের বিরুদ্ধে ওয়াজ শুনবো মাজার ফাজার বিরুদ্ধে ওয়াজ শুনবো পীরের সাজদা দেওয়ার বিরুদ্ধে ওয়াজ শুনবো গান বাজনার বিরুদ্ধে ওয়াজ শুনবো বেফরদার বিরুদ্ধে ওয়াজ শুনবো সবার থেকে যাই আবার বাট করে কি করবো ওই পাথর কিন্তু পাথরই থাকে ঠিক না ঠিক সূরা খান কোরআন হাদিস শুননা কোনটা হিদায়াত পাইলো আর কোনটা হিদায়াত থেকে বঞ্চিত এই সম্পর্কে আল্লাহ ওয়াজ করেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহান মাসানিয়া
তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এই কোরআনে কারীম আমি রবের পক্ষ থেকে উত্তম অবতারণা করেছি। এই কোরআন সাদৃশ্যপূর্ণ বিস্ময়কর বিজ্ঞান। এই কোরআনে আমি আল্লাহ বারংবার জানিয়ে দিছি, এই কোরআন সমস্ত মানুষ যাদের অন্তরে ঈমান আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এদের পরিচয় হচ্ছে এদের সামনে আমি আল্লাহর কথা বলার সাথে সাথেই ফুল গাছের উপরে যেমনি কারাগরি দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলেন আমার বান্দার অন্তরে বিমূর্ত হইয়া তার শরীরগুলি আস্তে আস্তে নাড়াচাড়া দেয়। ওই বান্দারা বিনয় সহিত তার দিল এবং তার শরীর আমি আল্লাহর কোরআনের দিকে, আমার আদেশের দিকে ছুটে পড়ে। আল্লাহ বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এইটা হিদায়াতের পক্ষে নকশা নমুনা। এই নমুনা আমি আল্লাহ সকলকে দান করি না, যারা পছন্দ করি ভালোবাসি তারা দান করি। আল্লাহু আকবার বলেন। আপনারা যারা এই মাহফিলে ওয়াজ শুনতে আসছেন আপনারা কি আল্লাহর ভয়ে আসছেন? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাদেরকে হিদায়াতের নকশা নমুনা দান করছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? এবার খুশির পরীক্ষা তারপর ওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন তোমরা ফরজ নামাজটা যে জায়গায় বসে পড়ো, যদি সম্ভব হয় সুন্নত নামাজটা একটু নড়ে চড়ে আলাদা করবা। তার কারণ কি? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বান্দা জমিনের যে জায়গায় বেশি ইবাদত করবে মাটির টুকরোই বান্দার পক্ষ হইয়া আল্লাহ তাআলা সাক্ষ্য দান করবে। এক জায়গায় সুন্নাত করলাম আর এক জায়গায় ফরজ করলাম, সাক্ষী বেশি হলো না কম হইল? হাসরের মাঠে আপনাদের সাক্ষী বেশি দরকার না কম দরকার? সাড়ে মতো হাতটা তুলেন তো কার কার বেশি দরকার? হাত নামাইবেন না। সাক্ষীদের বেশি দরকার এই কথাটা কি মুখ থেকে বলছেন না অন্তর থেকে বলছেন? যাদের মুখ আর অন্তর দুইটা কখনো এক নয়, এরা কি মুমিন না মুনাফিক? জোরে বলেন, আপনারা কি মুমিন না মুনাফিক? এবার আমি নগদ দেখতে পারবো যারা হাত তুলছে তাদের মধ্যে কে মুমিন কে মুনাফিক। যারা অন্তর থেকে বলছেন সাক্ষী বেশি চাই, যার কি সামনে ফাঁকা জায়গা পূরণ করে সামনে আসেন বেশি জায়গায় বসে হবে সাক্ষী বেশি হবে। আর যারা কথা কাজে মিল নাই 2 নম্বর মুনাফিক, তারা তো জীবনে পাইব না। 1 নম্বর যারা এসে পড়ে আসেন আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ। যারা মুমিন তারা এসে পড়ে, যারা কথা কাজে মিল আছে, মুনাফিক তো আইব না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুব শান্ত মেজাজে কথাগুলি শুনবেন। চেষ্টা করব কোরআন হাদিস দলিল এবং যুক্তির মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলি বোঝানোর জন্য। শুধু শিরিক বেদাত আরো অনেক বিষয় আছে, সবগুলি মোটামুটি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য, যাতে আমাদের উপকার হয়, আমার নিজের উপকার হয়, আপনাদের উপকার হয়। ঠিক না? ঠিক স্যার। জিজ্ঞাসা করি আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি বসতে পেরেছি আমরা খুশি, কিন্তু যাদেরকে আসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছে মাহফিলে আসেই নাই, এরা আল্লাহর কাছে 1 নম্বর দোষী। কথা বলেন না কেন? কিন্তু কিছু লোক আছে এখানে যে মানুষ আছে এর থেকে বেশি মানুষ ওই বাজারে আছে, এরাও কিন্তু মাহফিলে নিয়ত করেই আসছে, তারা কিন্তু খুশিও না আর দোষীও না, যারা ধরছে নেককার শয়তানে। কোন শয়তান জোরে কন্যা দেখে? শয়তান কি আসলে নেককার না বদকার? আমি নেককার বললাম কেন জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে হে বনি আদম আমি তোদের মালিক সতর্ক সংকেত দিলাম, শয়তানের অনুসরণ করেও না, শয়তান তোদের প্রকাশ্য দুশমন। কথাগুলি ভালো করে বুঝবেন।
আল্লাহ কি শয়তানদের গোপন দুশ্মন বলছেন না প্রকাশ্য বলছেন? প্রকাশ্য কোন জিনিস জানেন? দেখা না। শয়তান দেখুন দেখছেন শয়তানের সাথে মুসাফা হইছে, সাফান খাইছেন, আল্লাহ দে প্রকাশ্য বলল তার ব্যাখ্যা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা দুনিয়ার জমিনে এই আমি চা খাই না জীবনে খাইছি গলার কোনো দরকারই নাই, তলা ঠিক থাকতে শুনবো কথা বল না। এখন তো ওয়াজ গেছে গলা কিন্তু তলা ঠিক নাই, কথা বল না ঠিক কিনা? ঠিক কিনা? এখন ওয়াজের বহু ওয়াজ চলতেছে কিন্তু আসলে এটা সুতাদের চাইতে আমরা যা আলোচনা করি আমাদেরই ব্যর্থতা বেশি। আমরা গলা ঠিক করি কিন্তু তলা ঠিক নেই, কথা কয় না ঠিক না? এই জন্য আপনারা কি গলার আওয়াজ শুনবেন না তলার আওয়াজ শুনবেন? মাশাআল্লাহ, কিচ্ছু দরকার নেই। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন শয়তানকে আল্লাহ গোপন দুশ্মন বলতেন না প্রকাশ্য বলতেন? প্রকাশ্য কোন জিনিস যারে দেখা যায়? শয়তান দেখো দেখছেন শয়তানের সাথে মুসাফা হইছে, সাফান খাইছেন, আল্লাহ প্রকাশ্য বলল তার ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা দুনিয়ার জমিনে সরাসরি কখনো শয়তানকে দেখবে না কিন্তু বেশিরভাগ শয়তানের লিডার গুলারা দেখবো। আমাদের দেশে কোনগুলি শয়তানের লিডার জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন আযান দেওয়ার পরে কোরআন তেলাওয়াত করার পরে যতক্ষণ পর্যন্ত আযানের ধ্বনি যায় কোরআন তেলাওয়াতের ধ্বনি যায় ততক্ষণ পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ফেলা। আর বর্তমানে আমাদের দেশে ব্যাপক নামধারী ইমানদার নারী পুরুষ আছে আযান দেওয়ার পরেও কোরআন তেলাওয়াত করার পরেও সিঁড়ির মঞ্চে বসে থাকে, গানের মঞ্চে বসে থাকে, দোকানে বসে থাকে, নড়ে সরে না। শয়তানের কপস আযান শোনার পর কোরআন তেলাওয়াত করার পর এই সিঁড়ির মঞ্চে গানের মঞ্চে আমি লিখতে পারলাম না, আমার জায়গা আপনি দখল করে রাখছেন। কে বলছে আমি আপনার লিডার? সত্যি কেলে কিন্তু আমি না, আমার লিডারগিরি আপনার দেশের ফালাইলাম। এই জন্য নবী দোয়া করছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তোমার কাছ থেকে শুধু জিন শয়তান থেকে বাঁচা চাই না, শয়তান একটা মানুষ লিপ্ত তোমার কাছে বাঁচা চাই। সেই মানুষকে আপনাদের বোঝা দিয়ে আছে, কথা বলেন না কেন? শিরিক বানাতের ওয়াজ কিন্তু চলতেছে, আমাদের কালি বুঝা নিবেন। আগেই কইছি তাওহীদের বিপরীত শিরিক, সুন্নতের বিপরীত বেদাত। আল্লাহু আকবার বলেন। সেই মানুষকে আপনাদের এলাকায় আছে? আমি আগে 2-4টা মানুষের নাম কই আমি পরে ওয়াজ করব। ইয়া প্রকার মানুষ বর্তমানে আমাদের দেশে আছে, মসজিদের সভাপতি, ধর্মীয় সভার প্রধান অতিথি, আবার যাত্রা নাটক বাউল গানের প্রধান অতিথি। এই দেশে আছে না নাই? এদের একটা রোগ আছে বলবো নাকি? বলেন পায়খানার গন্ধ ভালো না খারাপ? আতরের গন্ধ ভালো না খারাপ? তাহলে বুঝা গেল নাক ভালো, সে কি করবে? পায়খানা বর্জন করবো, আতর গ্রহণ করবো। যার কাছে আতর এরকম লাগে পায়খানা সেরকম লাগে, পরিষ্কার বুঝতে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত। কোরআন ভালো না খারাপ? গান নাটক ভালো না খারাপ? তাহলে বোঝানো যায় ইমান ভালো, গান নাটক বর্জন করব, কোরআন গ্রহণ করব। যে বাটপার গানের অতিথি, কোরআনের অতিথি, মসজিদের সভাপতি, বাউল গানের সভাপতি, গান নাটক বর্জন করে না, কোরআন গ্রহণ করে না, বুঝতে হবে ইমানের মধ্যে সর্দি লাগছে। নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়ার ডাক্তার ফার্মেসি থেকে সিগারেট সেবন করলে সারে অন্তর নষ্ট হয়ে গেলে ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলেন হে মানবমণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত উপদেশ নাযিল করেছি অন্তর রোগের শিফা, আপনাদেরকে জিজ্ঞাসা করি অন্তর বানাইছেন কে? অন্তর পরিষ্কার করার জন্য আল্লাহ দিলেন কোরআন। আর বর্তমানে আমাদের সমাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য থেকে নিয়ে সকল জায়গার মধ্যে অন্তর শান্তির জন্য ব্যবহার করা হয় গান আর গান। কথা কয় না কেন? গান কি আমাদের বুঝা দিয়ে নাই? গান রাফাকার বাজ আছে, কিছু গান আছে শরীয়তি গান, শুনুন যে শুরু হয়েছে কিন্তু কিছু গান আছে শরীয়তি গান, কিছু গান আছে হকিকতি গান, কিছু গান আছে তরিকতি গান, কিছু গান আছে মারফতি গান। নামের আগে যে দেখবেন মাহমুদে সুবহানী, কুতুবে রব্বানী, বিশ্বে আশেকে রাসূল, যমুনার বড় কুতকুত,
কিন্তু মুখে দাড়ি নেই, কথা কয় না কে ভাবি পড়তে পড়তে নাম কুজ্জ হয়ে যায়। কচুরি বানা আছে না, কচুরি বানা, কচুরি বানার উফির দফা হয়েছে 1 ইঞ্চি, নিচের শিফা হয়েছে 2.5 দুপাতার চাইতে উফাদি বেশি। কচুরি বানার কম ফসল নষ্ট করছে আমাদের দেশে। আশেকের সুনাম দিয়া এই বাগাতের বাচ্চাগুলি এইগুলি মুসলমানের ঈমান নষ্ট করছে। নাম দিতে চিস্তিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া, নাম দিছে চিস্তিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া, নাম দিছে নকশবন্দিয়া। চিস্তিয়া তরিকার যিনি খাদামুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে বুঝবেন, উনি নিজের হাতে যে কিতাবটা নিজে লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিসুল আবহা। উনার মুর্শিদ উসমান রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। মুজাদ্দিদ আল-ফাসাদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হিদায়াতুল উম্মাহ। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম বুনিয়াতুত তারিবিল ফুতুল গায়েব। সবগুলো কিতাব আমি শতবার পড়েছি, আল্লাহর কসম। তরিকার ফিরারা গান বাজনা করবো দূরের কথা, যেখানে গানের আওয়াজ গেছে ওই জায়গাও তারা যায় নাই। কথা বলেন না কেন? মাদারে সেন্টার দিব তো দূরের কথা, মাদারে আশেপাশেও তারা যায় নাই। কথা বলেন না কেন? নারী পুরুষকে নাচবো তো দূরের কথা, দখলদারির কাছেও যায় নাই। কথা বলেন না কেন? নামাজ কাজা করবো তো দূরের কথা, শরীয়তের মুস্তাহাব আওয়াবিদ এরশাদ পর্যন্ত তারা বাদ দেয় নাই। তরিকার ফিরারা করোনাতে তোমরা পাইলা কই? এইটা তো নামে একটা উদাহরণ দেই মাঝে মাঝে, শুনবেন আপনারা। কসাই ছিলেন, কসাই আমাদের ঢাকা গাজীপুর সালনা। এই কসাই করে কি 1 লক্ষ 1.5 লক্ষ 2.5 লক্ষ টাকা দেবেন ইন্ডিয়ান সার গরু জব করিয়া, এই সারের বস্তুগুলি বিক্রি করিয়া সারের যে বিচি আছে উল বন্ধ করছিলেন না, বিচি এইগুলি করে কি ফ্রিজের মধ্যে করে রাখে। পরের দিন করে কি একদম কম দামি গরু, অল্প দামি গরু জব করিয়া বস্তু বানাইয়া আগের দিনের সারের বিষের একটা বুঝতে উপরে। মানুষ যখন বস্তু কিনতে আসে জিজ্ঞাসা করে এটা কি বড় গরুর বস্তু না ছোট গরুর বস্তু, ও সার আমনে বেশি দিচ্ছে বুঝুন না, বেশি কি এই গরুর না আগের গরুর? কথা কয় না। কসাই যেরকম আগের গরুর বেশি সাইনবোর্ড লাগায় 2 নম্বরই চালাইছে, বর্তমানে আমাদের দেশে চিস্তিয়া কাদিয়া নকশবন্দিয়া সাইনবোর্ড লাগায়া এই বাটপাড়ার বাচ্চারা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে। তরিকার সাথে এদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বেটি জুড়ে খাও। এগুলি শিরোনাম কইতেছে, রিপোর্ট করে দিব। আল্লাহু আকবার কোন থাকবেন না যাইবেন না। মাশাআল্লাহ। 2 নম্বর ভালো করে বুঝুন যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ আছে। কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া কারো সামনে, আল্লাহ ছাড়া কারো নামে মান্নাত করা জায়েজ আছে? তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, খুব খেয়াল করে বুঝবেন, খুব খেয়াল করে বুঝবেন, কবর পূজা মাজার পূজা আপনাদের এলাকায় আছে? তাহলে আপনি জবাব দিবেন। জবাব আপনি দিবেন, আমার দেওয়া লাগবে না। পৃথিবীতে যত কবর আছে, যত মাজার আছে, আমার নবীর কবরের চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মতটা দুনিয়ার সকল গুনাহ থেকে মুক্ত হয়ে আমি নবীর রওজায় সালাম দিবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য শাফাআত ওয়াজিব হয়ে যাবে। হাদিসে আপনারা কোন নবী রওজা জিয়ারত করতে যা, রওজাকে সামনে রেখে হাত তুলিয়া দোয়া করা পর্যন্ত নিষেধ। কথা কয় না কেন? রওজার সামনে মাথা নত করা যায় না, রওজাকে ধরে স্পর্শ করে চুমু খাওয়া যায় না। কারণ আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীজি বলে গেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা যারাতিল কুবুর মুত্তাখিদিন আলাইহিল মাসাজিদ ওয়াস সুরুজ। ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষ সবর আমি নবীর লানত, নবীদের কবরকে সাজদার জায়গা বানাইছে, কবর বাতি জ্বালাইছে। যে নবীর রওজার পাশে হাত তুললে দোয়া করা যায় না, সিঁড়ি কইব দেখা চুমু খাওয়া যায় না, বাতি জ্বালানো যায় না। আর তুই যাইও তোর বাবার কবরের মধ্যে বাতি জ্বালা চুমু খাস, তাহলে বুঝা গেল তোর বাবার কবরটা নবীর কবরের চেয়ে বড় হয়ে গেছে। তোর ঈমান নাই, তোর বাবারও না। কথা বুঝতেছেন তো নাকি? জিজ্ঞাসা করি, আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে আল্লাহ ছাড়া কারো কবর বাতি দেওয়া, সাজদা দেওয়া শিরিক না বেদাত? শিরিক, 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 শিরিক। যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ রাসূল বলেন, আপনাকে একটা সত্য কথা বলি, মানুষের জন্য মানুষ দোয়া করবে, এটাই তো সত্য। কথা বলেন না কেন? কিন্তু যে ব্যক্তি মাজারে সাজদা দেয়,
যে ব্যক্তি কুফরি করে, যে ব্যক্তি শিরিক করে, ওই ব্যক্তির জন্য ইমাম সাহেব তো দূরের কথা, পৃথিবীর কোন ইমানদার দোয়া করার অধিকার নাই। সূরা তওবার ১১৭ নম্বর আয়াতে আল্লাহর নবী আল্লাহ বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। এই আয়াতে সামনে যেটা আমি ওদেরকে বলি, শুনবেন আপনারা? ওয়াজ কিন্তু লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হবে। সেই পর্যন্ত আমার 1 ঘন্টা পরে আবার শুরু হয়। ভালো করে বুঝুন, কোন কিচ্ছা কাহিনী কইতাম না, হাদিস আয়াত যুক্তি তিনটা ওয়াজ করব। কথা বুঝে আসছে আপনাদের? উকাল করে বুঝুন যে এই আয়াতটা নাযিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, সংক্ষিপ্ত বলি। আমাদের দেশে কিছু আশিক রাসূল আছে, আবু তালেব মার কাসুল রাসূল, কথা বলেন না কেন? নবীর জন্য জীবন দেয়, নারী পুরুষ দিয়ে উলঙ্গ হইয়া নাচে, কথা কয় না কেন? আল্লাহর নাম বাদ দিয়ে তার বাবার নামের জিকির করে। আলী বাবা হে হো, খাজা বাবা হে হো, আছে না নাই? ওই বাটপারের ঘরের বাটপার। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরা বলেন। আপনাদের কষ্ট হয়ে গেছে? সূরার নাম কি? সূরা ইউসুফ, আয়াত নম্বর কত? 40। আল্লাহ বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা। কথাগুলি কিন্তু পরিষ্কার বুঝতে হবে আপনাদের, বুঝতে রাতে শুনতে ইনশাআল্লাহ। শেষে মারিফত আর শরীয়ত কারে কো, এটা একটা পরিষ্কার বুঝায় দেন। আল্লাহ বলেন, মারিফতের সাথে আমাদের সম্পর্ক আছে না, এমন কিছু না। কথা বল না কেন? খেলাফত আছে কিন্তু ফির দেখার মতো সাহস নাই, কথা বল না কেন? খেলাফত আছে, লিখিত খেলাফত আছে, কিন্তু নামের আগে যে ফিল লাগবাম যে এই সাহস শক্তি হলো না, কথা কয় না কেন? খুব খেয়াল করে বুঝবে, খুব খেয়াল করে বুঝবে। নিজে চোখকে দেখে না, আর মানুষের ফত দেখাইবার লাগি হাড়ি কলবেন যাবে না। এক অন্ধ হাড়ি কলবেন যাবে, জিজ্ঞাসা করে আমরা চোখকে দেখুন যে আমি হাড়ি কলবেন চিন্তা আমার দেখবার লাগি কে পড়ছে মাইছে আমার দেহ কিন্তু হাড়ি কলবেন, কথা বল না ঠিক না? ঠিক ছিল, আছে না নাই? খুব খেয়াল করে বুঝুন যে আল্লাহ বলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা। আমি আল্লাহকে বাদ দিয়া যে সমস্ত নামের জিকির করো, জিকির ইবাদত না, কথা বল না কেন? জিকির ইবাদত, জিকির কতক্ষণ করবো এটার একটা সুন্দর ব্যাখ্যা আমি আপনাদেরকে দিব। ওয়াজ কিন্তু কত লম্বা যাবে বলে আল্লাহই জানে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আমি আল্লাহরে বাদ দিয়া যে সমস্ত নামের তোমরা জিকির করো, ইবাদত করো, সেই সমস্ত নাম আমি আল্লাহ বানাইছি না, তোমরা তোমার বাপ দাদারা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত করার, জিকির করার, ইবাদত করার হুকুম দেওয়ার মালিক হলো আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, আমি আল্লাহর নামের জিকির করো, আল্লাহর ইবাদত করো। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকাদ দীনুল কাইয়্যিম, এইটা হলো সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা বুঝে না। আল্লাহ বলেন, আমরা বুঝি না বিধায় তো উলামায়ে কেরামের কাছে আসছি, কথা বলেন না কেন? ঠিক কি না? খুব খেয়াল করে বুঝবেন, খুব খেয়াল করে বুঝবেন। আমি যে আগের আয়াত পড়ছি, আয়াতটা সানাদুল হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীকে কি পরিমাণ ভালোবাসে আপনারা জানেন? নবীর সাথে জাল কাটছে, শেরে আবু তালিবে 3 বছর পর্যন্ত নবীর সাথে জাল কাটছে। কেউ যদি কিছু বলতো তার কলিজা ফাটিয়ে যাইতো, নবীকে কিছুই বলতে দিত না, কথা বলেন না কেন? ঠিক না? আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয়, তখন নবীজি বলতেছেন, চাচা আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমি নবী কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। কিন্তু আবু জেহেলের সাথে আবু জেহেল আবু তালেব যাই কিছু করস, দেখিস বাপ দাদার ধর্মে কালি লাগাইস না,
কথা বলেন না আবু তালেব যে মারা গেছে নবী যে আবু তালেবকে দোয়া করে আল্লাহ আমার শাশুড়া মাফ করে দাও আল্লাহ নবীর ডাক দেয় মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম আল্লাহ কো মা কানা লিন নাবিয়্যি ওয়াল লাযিনা আমানু আন ইস্তাগফিরু নবী আপনি না শুধু যারা ঈমানদার এই আয়াতটা যদিও নাযিল হয়েছে আবু তালেবের সময় কিন্তু এইটার হুকুম চলবে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন বন্ধু আপনি না শুধু আপনি সহ দুনিয়াতে যত ঈমানদার আছে তারা মুশরিক শিরক করে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ বলেন শিরক যে ব্যক্তি করবে তার সমস্ত আমল বাতিল সমস্ত আমল বরবাদ হয়ে সূরা জুমারে আল্লাহ বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যে ব্যক্তি শিরক করবে তার নামাজ রোজা হজ যাকাত যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথা বুঝে আসছে আপনাদের ওই ব্যক্তি শিরক করছে সুতরাং কষ্ট হয়ে গেছে জাহান্নামী তার জন্য আপনি নবী কেন কোন ঈমানদার দোষের অধিকার নাই এই আয়াতে বোঝা গেল আমাদের দেশে ফিরাজ সেজদা দেয় মাজারে সেজদা দেয় মাজারে মান্নাত করে এদের জন্য দোয়া করার অধিকার কোন মুমিন মুসলমানের নাই কথা বলেন না কেন ঠিক না বেটি শুরু করে যদি ইসলামী রাষ্ট্র হুকুম কায়েম থাকতো এটা জানাজাও করা যায় ছিল না কথা বলেন না ঠিক না বেটি শুরু করে ভালো করে বোঝার চেষ্টা করেছে বুঝতেছেন তো নাকি জিজ্ঞাসা করি পৃথিবীতে যত কবর আছে যত মাজার আছে আমার নবীর কবরের চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে আপনারা খেয়াল করে শুনবেন দলিল আপনাদেরকে দিচ্ছি আপনাদের দিয়া পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নবীর কবরের মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হয়েছে না 5 টাকা মান্নাত হয়েছে কেন হয় নাই আল্লাহ কোরআনে বলেন إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله الله বলে إنما حرم عليكم الميتة আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জানোয়ার রক্ত ولحم الخنزير শুকর যেরকম হারাম وما أهل به لغير الله ওমা উহিল্লা বিহি গায়রিল্লাহ তাফসীর হয়েছে আল্লাহ তাআলা কোন ব্যক্তির নামে মাজারে মান্নাত করা হারাম কবরের মধ্যে মান্নাত করলে কি জায়েজ হইতো প্রত্যেকটা হাদিস আর মদিনা যাওয়ার সময় ফলকির ফারাম নিয়ে মদিনায় যাইতো নবীর কবরের মধ্যে মান্নাত নাই তুই যাইয়া তোর বাবার কবরের মধ্যে কাশি গরি মুরগি লইয়া যাস তাহলে বুঝা গেল তোর বাবার কবরটা তোর কাছে নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে তোর ঈমান নাই তোর বাবারও নাই কথা বলেন না কেন 2 নম্বর কষ্ট লাগতেছে অনেক লম্বা কিন্তু 2 নম্বর নবীর মদিনার কবরের মধ্যে উরস হয় না আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি তুই বড় না অবকর দিলে তুমি বড় কথা কয় না কে আরে বড় কত্তানি বড় তোমার এই বুনিয়াতুত তালিবিনের ভিতরে বড় ফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তোর বাপের কিতাব তুই পড়ে দেখিস তোর বাবা রেসি গাইছে একজন মুরিদের নবীর বড় সাহাবীর তুলনা আপনার দাম কিরকম জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের খানি ছেড়ে দিয়ে বলছে নবীর বড় বড় সাহাবী তো দূরের কথা একদম শেষ পর্যায়ের সাহাবী যুদ্ধ করতে গিয়ে ঘোড়া ব্যবহার করছে ঘোড়ার ফাওয়ার মধ্যে যে খুর আছে খুরের মধ্যে যে দুলি আছে দুলি লাগছে এই দুলি কিয়ামতের মাঝে ওজন করলে যে ওজন হবে আমি জিলানী আমার ওজন করলে আর সেটা ওজন বেশি হয়ে যাইব সুবহানাল্লাহ বলেন কথা কয় না কে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত নবীর কবরের মধ্যে উরস হইছে কেন হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন শুনেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا في قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغوني حيث منكم الله أكبر আপনারা কি শুনবেন যতক্ষণ কইমো আয়াত কইমো হাদিস কইমো যুক্তি দিব বাইরের কোনো কথা আমার জানা নাই কিন্তু সময় লাগবে বেশি থাকবেন কারা কারা হাত তুলেন আল্লাহু আকবার বলেন
আল্লাহু আকবার বলেন, হাত নামান। জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল বলেন, লা তাজআলু, বুঝুন যে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। তার মানে ঘরে সাজদা দিও, নফল নামাজ পড়ো। তার মানে কবরের মধ্যে সাজদা চলবে না। কথা কয় না কার? 2 নম্বর, ওয়ালা তাজআলু ফি কবরি ঈদা, আমার কবরকে উৎসর্গিত করিও না। ফাইন্না সালাতুকুম তাবলুগুনি হাইসু মিনকুম, তোমরা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে দূর করবা, ফেরেশতারা পৌঁছায় দেয়। কবর মধ্যে উরস করলে যদি সব হইতো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উরসটাই মদিনায় হইতো। আর প্রত্যেকটা হাদিসে মদিনা যাওয়ার সময় হারমোনিয়া সরাত না যাইতো। কথা কয় না, ঠিক পাবে ঠিক সেরকম। আপনাদের এলাকার মধ্যে কবরের মধ্যে গান বাজনা হয় না? হয় না? কয় কোন কিতাবে লেখায় আছে রে হারাম বাজনা গান? ওই বাটপার কোন কিতাব পড়ছস? বলেন আসিম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহদিল মাআসি ওয়াল মাজামি ওয়াল আওসান ওয়াস সুলুবু আমরিল জাহিলিয়া। আল্লাহু আকবার। হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী নবীর 10 বছর গোলামি করছেন, হযরত আনাসকে নবী ডাকতে বলেন, আনাস শুনো, আল্লাহ তাআলা পৃথিবীতে আমি নবীকে 2টা গুণ দান করছে। আল্লাহ আকবার বলেন। কয়টা গুণ? এক নম্বর গুণ হইল আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমি নবী হলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আকবার বলেন। ওটা আল্লাহর সৃষ্টির এরিয়া যতটুকু, আমি নবী রহমতের এরিয়া ততটুকু। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, আল্লাহ হলেন হিদায়াতের মালিক, আর আমি নবী হলাম হিদায়াতের পথ প্রদর্শক। এই 2টা গুণ দিয়া আল্লাহ জমিন আমাকে 4টা দায়িত্ব দেখাইছে। আল্লাহু আকবার বলেন। কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব বিমাহদিল মাআসি, আল্লাহর জমিন থেকে কিরাপত দূর করা। 2 নম্বর মাজামির বাদ্যযন্ত্র দূর করা। 3 নম্বর মূর্তি দূর করা। 4 নম্বর জাহেলিয়াতের পতাকা বিনাশ করা। আমার নবীকে বানাইছেন আল্লাহ বাদ্যযন্ত্র দূর করার জন্য। আশিকে রাসূল নবী দিয়া যে সমস্ত বাক্যরা বাদ্যযন্ত্র কায়েম করছে, নারী পুরুষিল্লা বাউল গানের আয়োজন করে, একটা আশিকে রাসূল না, সবগুলো আশিকে শয়তান। তাকবীর, নারে তাকবীর। শিরক বিদআত শেখাবে, গান বাজনা শেখাবে। একটা প্রশ্ন থাকতে পারে, কোন কিতাবে লেখায় আছে রে হারাম বাজনা গান? আল্লাহ রাসূল বলেন, ইস্তিবাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। আল্লাহ বলেন। এবার ব্যাখ্যা শুনেন। আল্লাহ রাসূল বলেন, ইস্তিবাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহ কবিরা। সাহাবীরা একজন হুজুর, খুন করা গুনাহ কবিরা, জিনা করা গুনাহ কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহ কবিরা, গান শুনলে গুনাহ কবিরা হবে। কেন নবী বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ-যাররা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন হয়, আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে এই জমির মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে অন্তরে ঈমান পাইবে না হইয়া কুফরি মুনাফিক উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক সময় লাগবে, সামনে কিন্তু আসল কথা। 2 নম্বর হাদিস, ওয়াল জুলুসু, আই দাঁড়াইছেন কে? হাই হাই দাঁড়াইছেন কে? নাহলে যান। আল্লাহ আকবার বলেন। 2 নম্বর হাদিস, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন। হুজুর এখানে বসে আমার উস্তাদের মতো ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, অর্থাৎ এই হাদিসের রাবী ব্যাখ্যা করছেন যারা গানে বসে, গানের আয়োজন করে, গানের শিল্পী দাওয়াত দেয়। বুখারী হাদিস, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। রাসূল বলেন, তোমরা গায়িকা নায়িকা খরিদ করিও না, এদের গ্রহণ করা, এদের ক্রয় করা মূল্য হারাম। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ বলেন। খুব ভালো করে বুঝুন যে আল্লাহ রাসূল বলেন, যারা গানের আয়োজন করে, গানে বসে, গানের শিল্পী দাওয়াত দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। এমন মানুষ আপনাদের সমাজে আছে? সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে